নেতায় গৌর হরিবোল। হিরণ্যকশিপুর মনে মনে ভাবলেন যে দেবতাদের ধ্বংস করতে গেলে তাকে তপস্যা করতে হবে। 1 লক্ষ বৎসর তপস্যা করার জন্য হিরণ্যকশিপুর চলে গেলেন। আর এইদিকে মা কয়াদু হলেন অন্তঃসত্ত্বা। হিরণ্যকশিপুর গেছে তপস্যায়, এই সুযোগ নিয়ে দেবরাজ ইন্দ্র কি করলেন না, মা কয়াদুরের হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে যে মা কয়াদুর এবং তার গর্ভের সন্তানকে হত্যা করবে। দেবর্ষি নারদ এসে দাঁড়ালেন, বলছেন কি করছেন আপনি ইন্দ্র? বলছে এ হচ্ছে হিরণ্যকশিপুরের স্ত্রী, আর এর গর্ভে আছে হিরণ্যকশিপুরের সন্তান, অসুরের পুত্র অসুর। বাবা যদি না পারে ছেলে আমাদের ধ্বংস করে দেবে। দেবর্ষি বলে উঠলেন, আপনি কেমন করে জানলেন যে এ আপনাদের ধ্বংস করবে? এ তো আপনাদের রক্ষাও করতে পারে। ছেড়ে দিন, আপনি এক্ষুনি ছেড়ে দিন তাকে। দেবরাজ ইন্দ্র ছেড়ে চলে গেলেন। মা কয়াদুর দেবর্ষিকে বললেন, দেবর্ষি এরকম আমার স্বামী গেছে তপস্যায়, এরকম কতজন এসে যে আমার সঙ্গে এমনটা করবে তা বলা যায় না। তাই আপনার চরণে আমার নিবেদন, আপনার আশ্রমে আপনি আমার থাকার ব্যবস্থা করে দিন যতদিন না আমার স্বামী আসছে। দেবর্ষি বললেন তাই হবে, কিন্তু মা বললেন দেখুন এখন আমার গর্ভে 7 মাসের সন্তান, 3 মাস বাদে আমার সন্তান প্রসব হবে, কিন্তু আশ্রমে যদি সন্তান জন্ম নেয় তাহলে আশ্রমটা অপবিত্র হয়ে যাবে। দেবর্ষি বললেন আমি তোমায় আশীর্বাদ করছি মা, যতদিন না তোমার স্বামী ফিরবে ততদিন তোমার সন্তান প্রসব হবে না। মা কয়াদুর দেবর্ষি নারদের আশ্রমে রয়ে গেলেন। প্রসাদ পায়, নাম শোনে, নাম করে। আর মা যখন নাম করে, মা যখন নাম শোনে, গর্ভের মধ্যে থেকে সন্তানও কিন্তু সেটা শোনে। এটা আপনারাও জানেন না। আর এদিকে 1 লক্ষ বৎসর যখন তপস্যা সম্পন্ন হলো, এলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। তখন হিরণ্যকশিপুর বললেন আপনি আমায় বর দিন, আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন এই অসম্ভব, এ জগতে কেউ অমর নয়, মরতে তোমাকে হবে। বেশ, তাহলে এই বর দিন, আমাকে এই বর দিন, আমি অস্ত্রেও মরব না, শস্ত্রেও মরব না, তথাস্তু। উপরেও মরব না, নিচেও মরব না, তথাস্তু। নারীর হাতেও মরব না, পুরুষের হাতেও মরব না, তথাস্তু। দিনেও মরব না, রাতেও মরব না, তথাস্তু। আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তাহলে তো আমি অমর হয়ে গেলাম। দিনেও মরব না, রাতেও মরব না, অস্ত্রেও মরব না, শাস্ত্রেও মরব না, উপরেও মরব না, নিচেও মরব না, নারীর হাতেও মরব না, পুরুষের হাতেও মরব না। আনন্দের সীমা নেই হিরণ্যকশিপুরে। হিরণ্যকশিপুর ফিরে এলেন। আর এদিকে মা কয়াদুর গর্ভ হতে জন্ম নিলেন কে না, জন্ম নিলেন ভক্ত প্রহ্লাদ। সমস্ত কিছু শুনে যখন স্বর্গরাজ্য আক্রমণ করলেন হিরণ্যকশিপুর, হিরণ্যকশিপুরের ভয়ে দেবতারা সকলে লুকিয়ে পড়ছে। আর দেবর্ষি এসে ভগবানকে বললেন প্রভু হিরণ্যকশিপুর আপনাকে খোঁজার জন্য এখানে এসেছেন, দয়া করে আপনি লুকিয়ে পড়ুন। ভগবান বললেন বেশ। হিরণ্যকশিপুর 3 দিন ভগবানকে খুঁজলেন, কিন্তু খুঁজে যখন পেলেন না, হিরণ্যকশিপুর স্বর্গ থেকে ফিরে গেলেন। আর এদিকে দেবর্ষি নারদ বলছে প্রভু হিরণ্যকশিপুর ফিরে গেছে, আর ভয় নেই, আপনি বাইরে আসুন। ভগবান যখন বেরিয়ে এলেন, দেবর্ষি জিজ্ঞাসা করছে আপনি কোথায় ছিলেন প্রভু, যে 3 দিন ধরে এত তন্ন করে খোঁজার পরেও আপনাকে খুঁজে পেল না? ভগবান বললেন আমি হিরণ্যকশিপুরের হৃদয়ের মধ্যে ছিলাম। প্রত্যেকটা ভক্তের হৃদয়ের মধ্যে আমি থাকি, কিন্তু ভক্ত কেন দেখতে পায় না? কারণ আমাকে দেখতে গেলে মাথাটা নিচু করতে হবে। ওমা, ভগবান যদি এখানে থাকেন তাহলে ভগবানকে দেখতে গেলে কি মাথা নিচু করতে হবে তো? হ্যাঁ। আর হিরণ্যকশিপুর সে কখনো মাথা নিচু করবে না, সে এতটাই অহংকারী। আর সেই কারণে তার হৃদয় মাঝে থাকার পরেও সে আমায় দেখতে পায়। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তোমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে
বাহির পানে তোমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি তোমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। নিতাই গুরু হরি বল হরি বল। ভগবান সকলের হৃদয় মাঝে বিরাজ করে মা। আজকে প্রহ্লাদের 5 বছর বয়স হলো। হিরণ্যকশিপুর ফিরে এসে প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে বলছে, বাবা তুমি আজকে কি ভালো খেয়েছো? ছোট্ট প্রহ্লাদ বলে উঠল, আমি হরির প্রসাদ ভালো খেয়েছি। কি হরির প্রসাদ? কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, অসুরের কলঙ্ক হয়ে জন্মেছে, দূর হয়ে যা আমার সামনে থেকে। হিরণ্যকশিপুরের মন্ত্রী বললেন, মহারাজ আপনার ছেলেকে বকে মেরে কি হবে? ওকে তো শিক্ষা দিতে হবে, ওকে তো বোঝাতে হবে যে আমরা হলাম অসুরকুল, অসুরকুলই শ্রেষ্ঠ, আর তার জন্য ওকে আশ্রমে পাঠাতে হবে। দুজন শিক্ষককে ডেকে পাঠানো হলো। সেই দুইজন শিক্ষকের হাতে তুলে দেওয়া হলো প্রহ্লাদকে। আর হিরণ্যকশিপুর বললেন, ওই যেভাবেই হোক হরির নাম ভোলাতেই হবে। প্রহ্লাদকে নিয়ে গেল মা। প্রহ্লাদকে যাই বলে না কেন, প্রহ্লাদ কিন্তু ঘুরে ফিরে হরির কথাই বলে। আজকে গুরুমশাই শেখাচ্ছে, বলতো বাবা কয়ে কাকাতুয়া, বল বল বল, কয়ে কাকাতুয়া, কয়ে খরগোশ, কয়ে গরু, বল বল কয়ে কাকাতুয়া। যেই বলেছে কয়ে কাকাতুয়া, সঙ্গে সঙ্গে প্রহ্লাদ কাঁদতে আরম্ভ করেছে। কিরে তুই কাঁদছিস কেন? বলছে, ইয়োগো গুরু মশাই গো, কয়ে তুমি কাকাতুয়া বলতে বলছো, একটা দুটো তিনটে দাও আর তার সঙ্গে কুণ্ডলিনী দিলে হয় কয়। ওই কয়ে প্রথমে যে দাগ, প্রথম দাগেতে আছে বিষ্ণুর অধিষ্ঠান, বিষ্ণুর অধিষ্ঠান। দ্বিতীয় দাগেতে হয়, দ্বিতীয় দাগেতে হয় ব্রহ্মার বিশ্রাম। তৃতীয় দাগেতে হয় মহাদেবের বসতি। আর ওই যে কুণ্ডলিনী, ওই কুণ্ডলিনীর মধ্যে আছে আমার রাধা রানী। ওই কুণ্ডলিনীর মধ্যে আছে আমার রাধা রানী। রাধা রানী তাই কতে কাকাতুয়া নয়, কতে কি জানো না, কি জানো? বলি কৃষ্ণ নাম করো ভাই, কতে কৃষ্ণ, তাই কৃষ্ণ নাম করো ভাই জগতের সার। কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, কৃষ্ণ নাম করো ভাই জগতের সার। হয় খগেশ মনি তিনি মূলাধার, করিও না ভাই, হয় খগেশ মনি তিনি মূলাধার। গয়েতে কি জানো? গয়েতে, গয়েতে গান করে বেদ পুরাণ জানে, গয়েতে গান করে বেদ পুরাণ জানে, গয়েতে গান করে বেদ পুরাণ জানে, গয়েতে গান করে বেদ পুরাণ জানে। শ্রীকৃষ্ণ আমার জগৎ চূড়ামণি, কৃষ্ণ আমার জগৎ জুড়ামণি, শ্রীকৃষ্ণ আমার জগৎ চূড়ামণি, আমার জগৎ চিন্তামণি, শ্রীকৃষ্ণ আমার জগৎ চূড়ামণি, শ্রীকৃষ্ণ আমার জগৎ
শ্রীকৃষ্ণ আমার জগৎ চূড়ামণি। আমরা সেই ছোটবেলায় পড়েছি না মা, কর ফল ঘট, যেটা দেখছো সেরকম কিছু নেই, এদিক তাকিয়ে। কর ফল ঘট, তাই না? করো কি করো? নাম করো। নাম করলে কি হবে? তোমার হৃদয়ের মাঝে যে খল প্রবৃত্তি আছে সেই খল প্রবৃত্তি দূর হয়ে যাবে। আর খল প্রবৃত্তি দূর হয়ে গেলে কি হবে না, যিনি জগতের মূল ঘট সেই মূল ঘটকে তুমি চিনতে পারবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তা যাই শেখায় না কেন প্রহ্লাদ ঘুরে ফিরে ভগবানের কথাই বলবে। তা গুরু মহারাজ বলছে, এই প্রহ্লাদ, তোকে যে আমি 1 থেকে 10 অবধি নামটা শেখালাম, একটা নামটা বল দেখি বাবা। বলছে, গুরু মশাই আমার শুধু 9 ঘরের নামটা মনে আছে, আর কোনো নামটা মনে নেই, শুধু 9। বেশ, তাহলে তাই শোনা, শোনো, 9 কে 9 তো এই জগতে ভগবান ছাড়া আর কিছু নয়। 9 দুগুণে কত? 18। 1 আর 8 18। 1-এর সঙ্গে 8 যোগ করলে হয় 9। ভগবান ছাড়া কিছু নয়। 3 9 27, 2 7 27। 2-এর সঙ্গে 7 যোগ করলে হয় 9। ভগবান ছাড়া এই জগতে কিছু নয়। 4 9 36। 36 কত? 3 6 36। 3 6 যোগ করলে কত হয়? 9। ভগবান ছাড়া কিছু নয়। 5 9 45। 4 5 45। 4-এর সঙ্গে 5 যোগ করলে হয় 9। ভগবান ছাড়া কিছু নয়। 6 9 54। 5 4 54। 5-এর সঙ্গে 4 যোগ করে হবে 9। ওই একই, ভগবান ছাড়া কিছু নয়। 7 9 63। 6 3 63। 6-এর সঙ্গে 3 যোগ করলে হবে 9। 8 9 72। 7 2 72। 7-এর সঙ্গে 2 যোগ করলে হবে 9। 9 9 81। 8 1 81। 8-এর সঙ্গে 1 যোগ করলে হয় 9। 9 9 90। 9 0 90। 9-এর সঙ্গে 0 যোগ করলে হয় 9। এই জগতে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কিছু নয়। গুরু মশাই বলছে, বাবা তুই যদি ওই ভগবানের নাম না ভুলিস তাহলে তো তোর বাবা তোকে ছাড়বে না। 7 দিন কেটে গেছে, যখনই হিরণ্যকশিপুর এসছে সঙ্গে সঙ্গে বলছে কি, কোথায় প্রহ্লাদ, কোথায়? প্রহ্লাদ এসে প্রণাম করেছে। হিরণ্যকশিপুর ভাবছে যাক ছেলের মতিগতি ফিরেছে। বলছে, বলতো বাবা এই ত্রিজগতের সব থেকে শক্তিমানকে? হিরণ্যকশিপুর ভেবেছে বোধহয় তার নাম বলবে, কিন্তু প্রহ্লাদ বললেন, বাবা এই জগতের মধ্যে সব থেকে শক্তিমান হলেন স্বয়ং শ্রী হরি। বললেন, এখনো তুই ভুলিসনি? মাস্টারমশাই এসে বললেন যে মাত্র 7 দিন, ওকে একটু সময় দিন। হ্যাঁ, এবার মাস্টারমশাই হিরণ্যকশিপুর ফিরে গেলেন। এবার কিছুদিন বাদে মাস্টারমশাই বেরিয়েছে আশ্রমের বাইরে, আর সমস্ত ছেলেরা মিলে ঘিরে ধরেছে কাকে না, প্রহ্লাদ। এই প্রহ্লাদ, তুই যে ভগবানের নাম করিস, তোর বাবা যে তোকে ভয় বারণ করে, তুই তোর বাবার কথা শুনিস না, তোর ভয় করে না? প্রহ্লাদ বলছে, না। সে কি রে, আমার বাবা তোর বাবাকে ভয় পায়, আমার ঠাকুর দাদা তোর বাবাকে ভয় পায়, আর তুই তোর বাবাকে ভয় পাস না? প্রহ্লাদ বললেন, আমি শুধুমাত্র আমার ভগবান ছাড়া এ জগতে কাউকে ভয় পাই না। সবাই বলছে, তুই কি সুন্দর নাম করিস, তাহলে আজকে আমরাও তোর সঙ্গে একটু নাম করবো। গুরু মশাইরা নেই, আমাদেরকে নিয়ে নাম করবি প্রহ্লাদ? প্রহ্লাদ বললেন, নিশ্চয়ই করবো, সবাইকে নিয়ে নাম করছে, আমরাও করবো। হ্যাঁ, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বতই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
মন রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বাজপে মন রসনা কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বা ভজে মন রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বাজপে মন রসনা কামনা বাসনা তার দূরে চলে যায়। কামনা বাসনা তার দূরে চলে যায়। বাসনা তার দূরে চলে যায়। এই নামে অন্ধ রসে এই নামে রঙ্গ রসে এই নামে অন্ধ রসে দেখতে যদি এই নামে অন্ধ রসে দেখতে যদি পায় সব ভুলে সে মানে যে হরি নাম গায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল। গুরু মশাই এসে দেখলেন যে এতদিন একজন করতো, এখন সবাই করছে। ওই একজনের ছোঁয়ায় বাকিগুলোও পচে গেছে। ভালো আলুর মধ্যে একটা পচা আলু রাখলে কি হয় না, সব পচে যায় না? তাহলে কি করতে হবে? পচা আলুটাকে সরাতে হবে। প্রহ্লাদকে নিয়ে গিয়ে তার বাবার কাছে দিয়ে দিলেন, বললেন মহারাজ আপনার ছেলেকে আমরা পারবো না, যা করার আপনি করবেন। বলে তো গুরু মশাইরা চলে গেল। এইবার প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু তার মন থেকে ডেকে বললেন, কে আছিস? এক্ষুনি একে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দে। প্রহ্লাদকে নিয়ে যাওয়া হলো মা, পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো। আর নিচে ভগবান আমার প্রহ্লাদকে কোলে তুলে দিল। সিপাহী এসে বলছে মহারাজ আপনার ছেলেকে অত বড় পাহাড় থেকে ফেলে দেওয়ার পরও আপনার ছেলের মৃত্যু হল। বেশ, তাহলে এক কাজ কর, ওই বিষাক্ত সাপের খাঁচার মধ্যে ওকে ঢুকিয়ে দে, সাপের বিষে তো মারা যাবে। প্রহ্লাদকে সাপের খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বিষাক্ত সাপেরা প্রহ্লাদের চরণের কাছে মাথা নিচু করে নিস্তেজ হয়ে শুয়ে রইল। 3 দিন হয়ে গেল, সেই সাপগুলো মাথা তুললো না, সাপের বিষেও প্রহ্লাদের মৃত্যু হলো না। তখন বললেন গরম তেলের মধ্যে ওকে ফেলে দে, তাহলে তো ও মরবেই। কড়াইয়ের মধ্যে টক 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 করে গরম তেল ফুটছে। আর প্রহ্লাদকে চ্যাংদোলা করে ওই তেলের মধ্যে যখন ফেলে দিল, ভগবানের কৃপায় ওই তেলটা ঠান্ডা হয়ে গেল। মা রাখে যদি হরি তাহলে মারে কে? আর মারে যদি হরি তাকে রাখে কে? তাহলে গরম তেলেও যখন প্রহ্লাদ মরল না, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর বলল ওই পাগল হাতির পায়ের কাছে ফেলে দে। যখন পাগল হাতির পায়ের কাছে ফেলে দিল মা, ওই পাগল হাতি স্তব্ধ হয়ে শুয়ে করে প্রহ্লাদকে মাথার উপর তুলে নিল। আর কি করলো জানো? বলি মাথার উপর তুলে নিল, নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল প্রহ্লাদকে শিরে লয়ে নাচিতে লাগিল। রাজকে শিরে লয়ে নাচিতে লাগিল। মস্ত হাতির পায়ের তলায় যখন মরল না, তখন হিরণ্যকশিপুর বললেন এবার মরবে, ওকে কারাগারে নিক্ষেপ করে দে। এক ফোঁটা জল দিবি না, একটা রুটি দিবি না, কতদিন না খেয়ে, কতদিন জল না খেয়ে বাঁচবে, ঠিক মরবে। অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হলো। 7টা দিন পেরিয়ে গেল। প্রহ্লাদ কেঁদে কেঁদে বলছে ঠাকুর 7 দিন আমি তোমায় সেবা দিতে পারিনি, কি করব বলো? 7 দিন তো আমিও সেবা করিনি। ঠাকুর যখনই আমি কিছু পাবো আমি সঙ্গে সঙ্গে সেবা করব। এদিকে মা আমার 7 দিন ছেলে খায়নি, তিনি কি করলেন না কটা নাড়ু বানিয়ে আসছে। আর যে সিপাহী ছিল, যে রক্ষা মানে দেখাশোনা করছিল, ওই কারাগারে কাউকে ঢুকতে দেবে না, যার উপর দায়িত্ব ছিল, তাকে মা দয়াধুর বললেন যে এই নাড়ু যদি তুমি আমার ছেলেকে দাও, তোমার রাজা তোমায় যা বেতন দেয় তার দ্বিগুণ বেতন আমি দেব।
পয়সার লোভে যখন সে ওই নাড়ু নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর ডেকে তাকে কাছে ডাকলেন, আর ডেকে ওই নাড়ুর মধ্যে বিষ মাখিয়ে দিয়ে বললেন, এই নাড়ুটা প্রহ্লাদের কাছে গিয়ে দিয়ে দাও। আর হ্যাঁ, ফুটো দিয়ে দেখবে এই নাড়ু খাওয়ার সঙ্গে সঙ্গে ও কতটা ছটফট করছে, ওর শরীর জ্বলছে কিনা, ও চিৎকার করছে কিনা, কিভাবে ছটফট করতে করতে ও মরছে, সেটা পুরোটা দেখবে আর আমাকে এসে বলবে। বিষ মাখানো নাড়ু প্রহ্লাদের হাতে তুলে দিল। ফুটো দিয়ে দেখছে প্রহ্লাদ নাড়ুর ওটা নিয়ে, থালাটা নিয়ে ভগবানকে ডাকছে, ঠাকুর এই দেখো ঠাকুর, মা নাড়ু পাঠিয়েছে, এসো ঠাকুর এসো, এই নাড়ুটা তুমি সেবা করে দাও। সিপাহী ভাবছে যে কাকে ডাকছে। হঠাৎ দেখলেন সারা কারাগার আলোয় ঝলমল করছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়িয়েছে। আর প্রহ্লাদের ওই বিষ মাখানো নাড়ু একটা একটা করে ভগবান সবটা সেবা করে নিলেন, নিজে সেবা করলেন বিষ মাখানো নাড়ু, আর প্রহ্লাদকে দিলেন অমৃত মাখানো নাড়ু। সেবা হয়ে গেল। ছোট্ট প্রহ্লাদ ওই থালাটা সিপাহীর হাতে দিয়ে বললে, তুমি মাকে গিয়ে থালাটা দিয়ে দাও। মনে মনে ভাবছে, কেমন ভগবান দেখো, বিষ গ্রহণ হচ্ছে সে, আর তার ভক্তকে দিচ্ছে অমৃত। বৃথাই আমি এতদিন এই হিরণ্যকশিপুরের কাছে কাজ করে না জানি কত অপরাধ করেছি। তাই যদি আশ্রয় করতেই হয়, যদি মালিক কাউকে বানাতেই হয়, আমি তাকে মালিক বানাবো যে ভক্তের জন্য নিজে বিষ পান করে। থালাটা দিয়ে দিলেন হিরণ্যকশিপুরের হাতে, আর হাতে দিয়ে বললেন, মহারাজ আজ থেকে আমি আর আপনার চাকরি করব না, এই রইল আপনার চাকরি, আজ থেকে আমি ভগবানের চাকরি করব, আমি তার চাকর হব। ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, কে আছিস, এক্ষুনি প্রহ্লাদকে ডেকে নিয়ে আয়। প্রহ্লাদকে কারাগার থেকে যখন নিয়ে এসছে তখন বলছে, ওই কারাগারের মধ্যে কে এসেছিল? বলছে, কেন বাবা, হরি এসেছিল। তোর হরি কি সর্বত্র বিরাজ করে? আগে হ্যাঁ বাবা। তোকে পাহাড় থেকে যখন ফেলে দিয়েছি কে বাঁচিয়েছিল? হরি বাঁচিয়েছিল। গরম তেলে যখন ফেলে দিয়েছি কে বাঁচিয়েছিল? কেন বাবা, হরি বাঁচিয়েছিল। সাপের বিষ থেকে কে বাঁচিয়েছিল? হরি বাঁচিয়েছিল বাবা। বেশ, তাহলে কোথায় তোর হরি? বল, এখানে কি তোর হরি আছে? হ্যাঁ, এই স্তম্ভটার মধ্যে কি তোর হরি আছে? আছে তো বাবা, এই স্তম্ভের মধ্যে আমার হরি আছে, আমার হরি সর্বত্র আছে। হিরণ্যকশিপুর গদা তুলে নিয়ে বললেন, কোথায় তোর হরি? গদা নিয়ে গিয়ে স্তম্ভটাকে, যখন স্তম্ভটাকে ভেঙে ফেললেন, স্তম্ভের ভিতর থেকে বেরিয়ে এলো নরসিংহ রূপ ধরে স্বয়ং ভগবান শ্রী হরি। নিতাই হরি বল, হরি বল, হরি বল। মানুষ আর সিংহের রূপ মেশানো। শ্রীহরি এসে কি করলেন? শ্রীহরি এসে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিলেন হিরণ্যকশিপুরকে, আর দুটো পায়ের মাঝখানে হিরণ্যকশিপুরকে শুইয়ে দিলেন। হিরণ্যকশিপুর বললেন, কে 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 তুমি, কে তুমি? বলছে, আমি হলাম হরি। তুমি আমাকে মারবে নাকি? অবশ্যই মারবে। যেই বলেছে সঙ্গে সঙ্গে অট্ট হাসি হেসে উঠলেন, তুমি কেন? এ জগতে কেউ আমায় মারতে পারবে না, কারণ আমি উপরেও মরব না, আমি নিচেও মরব না। ভগবান বলল, ভালো করেছে, দেখো তুমি উপরেও নেই, তুমি নিচেও নেই, তুমি আছো মাঝখানে আমার কোলে। আমি দিনেও মরব না, আমি রাতেও মরব না। ভগবান বললেন, এখন দিনও নয়, এখন রাতও নয়, এই সময়টাকে বলা হয় সন্ধ্যাকাল। কাল সন্ধ্যা, গোধূলি লগ্ন। আমি নারীর হাতেও মরব না, আমি পুরুষের হাতেও মরব না। চেয়ে দেখো, আমি নারীও না, আমি পুরুষও নয়, আমি অর্ধেক নর আর অর্ধেক সিংহ। এই বলে ভগবান তার ওই নখগুলো দিয়ে হিরণ্যকশিপুরের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে ক্রুদ্ধ হয়ে হুঙ্কার করছে, আর ওই নারীগুলোকে বার করে গলার মধ্যে পড়ছে। ভগবানের ওই হুঙ্কার, ভগবানের ওই রূপ দর্শন করে দেবতারা ভয় ঢুকিয়ে যাচ্ছে। মা লক্ষ্মী সন্ধ্যা দিতে যাচ্ছিলেন, স্বামীর ওই রূপ দর্শন করে হাত থেকে সন্ধ্যা প্রদীপ পড়ে গেল।
ভগবানকে যখন কেউ থামাতে পারছে না, নারদ এসে প্রহ্লাদকে বললেন, যাও প্রহ্লাদ, তুমি গিয়ে তোমার ভগবানকে শান্ত করো। প্রহ্লাদ ধীরে ধীরে এসে ভগবানের হাঁটুর মধ্যে হাত দিলেন। যেই হাঁটুতে হাত দিয়েছে, ভগবান প্রহ্লাদের দিকে তাকিয়েছে। ঠাকুর, শান্ত হও ঠাকুর, সবাই ভয় পাচ্ছে, তুমি শান্ত হও ঠাকুর। ভগবান বলল, সবাই ভয় পাচ্ছে, তুই ভয় পাচ্ছিস না? না ঠাকুর, আমি ভয় পাচ্ছি না। কেন পাচ্ছি না জানো? একটা সিংহীকে দেখে সবাই ভয় পায়, সবাই পালিয়ে যায়। সিংহী যতই গর্জন করুক না কেন, যতই ক্রুদ্ধ হোক না কেন, তার সন্তান কখনো ভয় পায় না, কারণ তার সন্তান জানে ওই সিংহী হলো তার মা আর সিংহ হলো তার বাবা, তাই সন্তানের কোনো ক্ষতি করবে না। ভগবান বুকের মধ্যে জড়িয়ে ধরলেন প্রহ্লাদকে। বল প্রহ্লাদ, তোর কি চাই? প্রহ্লাদ বলছে, প্রভু যদি কিছু দিতে হয় তাহলে তুমি আমাকে এই বর দাও, আমার বাবা যত পাপ করেছে সব পাপ তুমি আমায় দাও, আর আমার যত পুণ্য সব পুণ্য তুমি আমার বাবাকে দাও। হরি বল। দেখুন মা, এই হচ্ছে সন্তান। হ্যাঁ, বলছে বাবার পাপ আমায় দাও, আমার পুণ্য বাবাকে দাও। আর এখনকার দিনে সন্তান কি করে না, বাবাকে মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বাবাকে খুন করে শুধুমাত্র সম্পত্তির জন্য। কারণ এখন ঘরে ঘরে প্রহ্লাদ আসে না মা। তা ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন আর বললেন, শুধু তুমি নও, তোমার জন্মের 7 পুরুষ আগে এবং 7 পুরুষ পরে যারা আসবে, যারা এসেছে, যারা আসবে, বিনা ভজনে আমি তাদের প্রত্যেককে পার করে দেব। আর কোন ঘরে যদি তোমার মতো সন্তান জন্ম নেয়, সেই পরিবারের 7 পুরুষকে আমি বিনা ভজনে অনায়াসে ভবনদী পার করে দেব। আজ ভক্ত আর ভগবানের মিলন হলো। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ কমিটির প্রত্যেকটি সদস্যকে। তাদের আকিঞ্চন, তাদের আপ্যায়ন, তাদের ভালোবাসায় আমরা মুগ্ধ। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, সবাইকে তিনি ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন।